আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করছি। বাঙালি রান্নাঘরে আমি চলে এসেছি আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। সুজির গোলাপজাম কিভাবে বানাতে হয় আমি দেখাবো। তার জন্য আমি চিনি সিরাপ করতে বসে দিয়েছি। তো আমি এই কাপটার আমি 3 কাপ চিনি নিয়েছি আর 3 কাপ 6 কাপ জল নিয়েছি, মানে যা চিনি নিতে হবে তার ডবল জল দিতে হবে। তো আমি অলরেডি বসে দিয়েছি সিরাপটা করতে। চিনিটা এখন পুরোপুরি গলে না, দেখতেই পাচ্ছেন রয়েছে। আমি তাতে দিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি ভালো সুগন্ধ আসার জন্য। বন্ধুরা, চিনি সিরাপ করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন আমার কিন্তু পুরোপুরিভাবে ফুটে গেছে, চিনিটাও পুরোপুরিভাবে গলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু হয়ে গেছে চিনির সিরাপটা। এবার আমি এটাকে বন্ধ করে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি চুলায় একটা কড়াই বসে নিয়েছি তো সুজির ডোটা করার জন্য, রেডি করার জন্য। তো সবার প্রথমে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু গলে গেছে। এবার আমি এতে জাল করা গরুর দুধ আমি দিয়ে দেব। আমি জাল করা গরুর দুধটা দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, জাল করা দুধটায় কিন্তু আমি একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো সেই দুধটাই আমি এখানটায় দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম এতে। এবার এতে আমি 1 চামচ চিনি দেব। 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে লবণ দেবো। দেখো বন্ধুরা, এই চা চামচের আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম এতে, আর সামান্য পরিমাণে একটু লবণ দেবো। দেখুন বন্ধু, আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি জাস্ট টেস্টটা আসার জন্য। এবারে আস্তে আস্তে আমি সুজিটা ঢেলে দেব। অল্প অল্প করে ঢালতে হবে বন্ধুরা, একসাথে ঢেলে দিলে কিন্তু হবে না, নাহলে কিন্তু ডলা পেকে যাবে। দেখুন বন্ধুরা কতটা টেনে গেছে। এটাকে পুরো একটা ডোয়ের মতন তৈরি করব। আমি কিন্তু এই কাপটার 1 কাপ চিনি নিয়েছি, এই সুজি নিয়েছি, এই 1 কাপ সুজি নিয়েছি এই কাপটার। দেখুন এটা কিন্তু সুজির ডোটা ফুটে একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব, একটা জায়গায় ঠান্ডা করতে দেব। দেখুন বন্ধুরা, আমি ডোটা তুলে নিয়েছি। তো এখানে দেখুন এরকম হয়েছে, গরম আছে কিন্তু হাত দেওয়া যাচ্ছে না। একটু ঠান্ডা হলে এটাকে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। এর উপরে কিন্তু আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার হাতে লেগে যাচ্ছিলো বলে আমি একটু সামান্য পরিমাণে হাতে তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা চকচক করছে। তো এবার আমি এটাকে ছোট ছোট নিচে কেটে গোল্লা করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে নিচে কেটে নিয়েছি। তো আমি 2 হাত দিয়ে এবারে ভালো করে 2 হাতের তালুতে মাঝখানেতে দিয়ে ভালো করে গোল গোল করে এরকমভাবে আমি মিষ্টির একটা শেপ দিয়ে নেবো, গোল গোল। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গোল শেপ এসেছে, একটুও কিন্তু ফাটে না, কিচ্ছু করে না, খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বাকিগুলো আমি এগুলো এরকম করে নিই, গোল গোল করে নিই। দেখুন বন্ধুরা, আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এবার এইগুলো আমি ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াই তেল গরম করতে বসে দিয়েছি, তেলটা গরম হোক। এবারে আমি একটা একটা করে দিয়ে দেবো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু গ্যাসটা কিন্তু আপনাদের লো ফ্লেমে রাখতে হবে বন্ধুরা। আমি দিয়ে দিলাম একটা একটা করে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সব কটা মিষ্টি একসাথে দিয়ে দিয়েছি। এবারে অল্প লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে।
দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসছে। এটাকে আরও একটু ডিপ করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে কিন্তু আমার ভাজা। এবারে আমি কিন্তু চিনি সিরাপে এগুলো ডুবিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু চিনি সিরাপে ডুবিয়ে দিয়েছি। এবার আমি এটাকে হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। বন্ধুরা এটা কিন্তু মিষ্টিটাকে কিন্তু চাপা দিয়ে ভালো করে লো ফ্লেমে 5 মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে, চাপা দিতে হবে কিন্তু। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু মিষ্টিগুলো লাল লাল মতন হয়ে গেছে, পুরো গোলাপ জামের মতন লাগছে, দোকানের মতন লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি চুলোর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটা জায়গায় আমি আপনাদের তৈরি করে দেখাই। দেখুন বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে গোলাপ জামুন। দেখুন বন্ধুরা পুরো কিন্তু দোকানের মতন হয়েছে। এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো আমাদের হাতে এখন অত সময় নেই, অত লম্বা ভিডিও করার অত সময় নেই বন্ধুরা। 2 ঘন্টার জন্য রেস্টে রাখলে এই যে রসগুলো আছে এগুলো টেনে নেবে পুরো। এখনই দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটা আপনাদের চামচ দিয়ে কেটে দেখাই। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা দিয়ে পুরো দোকানের মতন নরম তুলতুলে হয়েছে। এটাকে রেস্টে রাখতে হবে 2 ঘন্টার জন্য। তো আমাদের হাতে এখন 2 ঘন্টা ধরে ভিডিও করার সময় যেহেতু নেই, তাই এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সাপোর্টে যেন আমি আগে যেতে পারি, তার জন্য আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এখানেই শেষ করছি আমার ভিডিও।